বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি আছি হচ্ছে মোংলা বন্দরের ভিতরে। এটা হচ্ছে পৌরসভা শহর। আর মোংলা পৌরসভা শহরটা কিন্তু খুবই সুন্দর। আমি এইখানে অনেক ঘোরাঘুরি করি। এখানকার রাস্তা, এখানকার মানুষ, এখানকার পরিবেশ আমার সঙ্গে মিশে গেছে। আমি এখান থেকে বেশিরভাগই চলাফেরা করি এই রাস্তা দিয়ে। তো যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো এই রাস্তাটা কতটা ঝুঁকিপূর্ণ এবং কতটা ভয়ঙ্কর। এই যে একটা মোড় দেখতে পাচ্ছেন, এই মোড়টা কিন্তু খুব ভয়ঙ্কর। এই পাশ থেকে ও পাশে কিছু দেখা যায় না, শুধুমাত্র দেখেন এই যে মোড়ের উপরে একটা গাড়ি রাখা, এখানেও খুব ঝুঁকিপূর্ণ। আর সামনে কিছু কিছু জায়গায় এখানে রাস্তার উপরে গাড়ি রেখে এরা কাজ করে আর কি। তো যাই হোক, এদের নিজস্ব কাজ রাস্তার উপরে গাড়ি রেখে করে, এখানে রাখার কোনো জায়গা নেই। তারপরেও যখন কোনো কোম্পানি ছুটি হয়, এই রাস্তা দিয়ে যখন অতিরিক্ত ইজি বাইক আসে, এত পরিমাণ ইজি বাইক মনে হয় অন্য কোনো শহরে নাই। বাংলাদেশের যত পরিমাণ ইজি বাইক এই মোংলা বন্দরে আছে। তো যাই হোক, সবাই আয় করবে, সবারই একটা কর্মস্থানের দরকার। তো যাই হোক, এখন সবাই তো কর্মের জন্য, টাকা আয়ের জন্য গাড়ি কিনেছে, ভালো হয়েছে কিনেছে, সমস্যা নাই। কিন্তু তাদের চালানোটাই কেন এরকম খারাপ হবে আমি জানি না। বেশিরভাগ ইজি বাইক চালানো কিন্তু খুব খারাপ হয় এবং খুব রং সাইডে চলে আসে, অতিরিক্ত দ্রুত চালায়, ব্রেক নাই, তারপরে এদিক ওদিক ঘুরলি দেয়, মোড়ে না দেখা গেলেও গাড়ি ঢুকায় দেয়। এই যে মোড়টা পার হলাম, মোড়টা কিন্তু খুব ভয়ঙ্কর। শুধু তাই না, সামনে রাস্তা ভাঙ্গা আছে। এই ভাঙ্গা জায়গাটা কিন্তু অনেক দিন ধরেই দেখতেছি, কিন্তু কোনো কেউ সারে না আর কি, দেখি না সারার জন্য কেউ আসে। তো যাই হোক, এই হচ্ছে ভাঙ্গা রাস্তার শুরু। দেখেন কতটা ঝুঁকিপূর্ণ এই রাস্তাটা। আমি এই রাস্তা দিয়ে প্রায় যাওয়া আসা করি, আর ঘুরতে গেলে, এদিক ওদিক গেলে আমি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি। তো যাই হোক, এই রাস্তাটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। আর এখান থেকে মাঝে মাঝে বড় বড় ট্রাক চলে, যে কারণে রাস্তাটা বেশি ভেঙে গেছে। আর এটা হচ্ছে মোংলা কলেজের সামনে মেইন রাস্তা। এই রাস্তাটা হচ্ছে মোংলা কলেজের মোড় থেকে সরাসরি চলে গেছে হচ্ছে আপনার মোরেলগঞ্জ গেছে এই রাস্তায়। সেই কলেজ পার হচ্ছি, দেখেন রাস্তা কি পরিমাণ ভাঙ্গা। এর ভিতর দিয়ে কোনো ভালো গাড়ি যাইতে পারবে না, নষ্ট হয়ে যাবে। কারণ এখান থেকে যে পরিমাণ গাড়ি যায়, আর এই গাড়িগুলো যে পরিমাণ ধাক্কা লাগে, একটা গর্তের ভিতরে পড়লেও কিন্তু প্রচুর পরিমাণ আঘাত লাগে গাড়িতে। তো যাই হোক, রাস্তা কিন্তু অনেক ভাঙ্গা, তার ভিতর দিয়েই আমি যাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি রাস্তাটা কেমন। আর এই রাস্তা এই ভাঙ্গা, এই জায়গাটা বর্ষার সময় যে এত খারাপ হয়ে যায়, যেখান থেকে গাড়ি নিয়ে যাওয়ার কোনো পরিবেশ থাকে না। মারাত্মক একটা খারাপ জায়গা, দুর্ঘটনা ঘটে প্রায়। আর যাই হোক, আমি এখন চলে যাচ্ছি হচ্ছে সোজা হাসপাতালের সামনে। এটা হচ্ছে উপজেলা হসপিটাল, আর এই হসপিটালটা হচ্ছে মোংলা বন্দর উপজেলা হসপিটাল। এটা আমি এই হসপিটাল পার হয়ে চলে যাচ্ছি। এখানে আশেপাশে অনেকগুলো ক্লিনিক আছে এবং এখানে খুব ভালো ভালো ডাক্তার আসে খুলনা থেকে। যারা অসুস্থ হবেন এখানে আসবেন, সমস্যা নাই, মোটামুটি সুস্থ হওয়ার ব্যবস্থা আল্লাহর রহমতে হয়ে যাবে। যাই হোক, এই হচ্ছে আমার ভিডিওটা। আমি বেশি লং করতে চাচ্ছি না। সামনে একটা বাজার আছে, এই বাজারটার নাম হচ্ছে বউ বাজার। আসলে এই বাজারটার নামটা কিন্তু খুব মজার। এটা হচ্ছে বউ বাজার, কিন্তু বউ পাওয়া যায় না এখানে, শুধু তরকারি আর কি পাওয়া যায় বলেন তো, এই ব্যাগ কেলে লোক পাওয়া যায়। লাফায় লাফায় গাড়ি করে উঠবে, মনে হয় আমার কোলে উঠবে, এমন একটা অবস্থা। দু একজন লোক তো একেবারে পা মিলায় আর টেট্টি চলে আসে আমার কাছে। যাই হোক, ভিডিওটা লং করব না, শেয়ার করবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আপনার এলাকায় যদি কোনো ভালো সুন্দর জায়গা থাকে অবশ্যই কমেন্টে লিখবেন। আপনাদের এলাকায় আমি আসবো ভিজিট করতে আর দেখিয়ে দেবো সবাইকে। আল্লাহ হাফেজ।